আমরা প্রথমতই হচ্ছে আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার, যেটির মধ্য দিয়ে হচ্ছে আমরা নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা অবশ্যই করব, তবে নির্বাচন অবশ্যই জেতার জন্য হচ্ছে নির্বাচন আমরা আসবো। আপনারা কোটা আন্দোলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, এখন রাজনৈতিক দল গঠন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এই ক্রিয়াগুলো কি এখনো আছে? দেখুন, আপনারা যে বিষয়টি গতদিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে, দেখুন আমরা যে বিষয়টি বলছি যে গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি পৃথিবীতে অনেক দেশে সেটি হয়েছে যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে, গণ অভ্যুত্থানের ব্যানার হিসেবে এই যেই ফোর্সটি রেভলিউশন করে সেই ফোর্সটি থেকে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অরাজনৈতিক এবং হচ্ছে ইন্টেলেকচুয়াল জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে, ফেসিবাদ বিরোধী যে ভূমিকা সেটা অব্যাহত রাখবে, বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয় পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কেউ এই ভূখণ্ডের মধ্যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে, বিষয়টি এমন নয়। বরং হচ্ছে সেই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে, তারা আন্দোলনকে পুনর্গঠিত করেছে, আন্দোলনকে চূড়ান্ত এক দফার মধ্য দিয়ে গিয়ে পরবর্তীতে আমরা দেখেছি 5 অগস্ট পরবর্তীতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত ছিল, সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল। এখন এই সমন্বয় পরিচয়ে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা কেউ দাবি করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে, কোনো জায়গা থেকে, বিষয়টি মোটেও এমন নয়। বরং কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরুদ্ধ, অন্যায় এবং বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে, সবার কাছে অনুরোধ থাকবে বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের রাজনৈতিক পরিচয় থাকবে না সমন্বয় পরিচয় থাকবে? এখানে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে যারা রাজনৈতিক দলে যেতে চায় তাদের হচ্ছে তাদের যে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিষয়টি এমন না যে জাতীয় নাগরিক পার্টিতে আসতে হবে, তারা তাদের রাজনৈতিক যে কোনো রাজনৈতিক আদর্শ, যেটি বাংলাদেশপন্থী রাজনীতি, তারা তাদের সেই জায়গায় যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ছাত্র সংগঠনে যেতে চায়, বাংলাদেশে ক্রিয়াশীল অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, নতুন একটি ছাত্র সংগঠন এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানেও তারা চাইলে যেতে পারে, বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো, সেখানেও যেতে পারে। বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটি, সেই ব্যানারটি অবশ্যই অব্যাহত থাকবে। সেখানে আমি বলেছি যে এই যে ফেসিবাদের পুনরুত্থান, এই যে গণহত্যার যে বিচার, তারপর হচ্ছে এই যে আমাদের আহত এবং শহীদদের নিয়ে এই ব্যানারটি কাজ করবে। আচ্ছা, এই যে এনসিপি কি জোটের সাথে শরীক হবে? যে বিএনপি জোটের সাথে যাবে, বড় রাজনৈতিক যাবে? দেখুন, আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করতে চাই, এবং ইলেকটোরাল যে বিষয়গুলো আমরা প্রথমে বলেছি যে আমরা সাংগঠনিক বিচারের দিকে মনোযোগী হতে যাচ্ছি। ইলেকটোরাল প্রসেস বা এই বিষয়গুলো নিয়ে আমরা এখন ভাবছি না। সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে, দেবিদ্বারবাসী সামনে ঈদকে সামনে রেখে দেবিদ্বারের যে এই অঞ্চলে কিন্তু আসলে চরম ডাকাতি এবং চিন্তার অবস্থা, সেই গ্রুপে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আপনার যদি বক্তব্য দিতেন। দেখুন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সবসময় আহ্বান, আমরা সব সময় আমরা আহ্বান করছি যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রিস্টোর করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, আমরা 5 অগস্ট পরবর্তীতে আমরা জানি তাদের যে ফেসিবাদী যে শক্তিটি ছিল, আওয়ামী লীগ তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক স্বার্থে হাসিলের জন্য ব্যবহার করছে। কিন্তু আমরা পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যদি মনে করে থাকেন যে আমরা কোনো আইনশৃঙ্খলা রিস্টোরেশনের কাজে আমরা কোনোভাবে আপনাদেরকে সহায়তা করতে পারি, আমরা আপনাদের সহায়তা করব। আমরা এটা আপনারা যদি মনে করে থাকেন যে আবার কোনোভাবে এই ফেসিবাদ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, আবার আপনারা তাদের মডেলের আবার পুলিশিং করবেন, সেটা আর বাংলাদেশে কখনোই সম্ভব না। সুতরাং আপনার জনগণ যে ধরনের পুলিশিং চায়, আপনার বাংলাদেশপন্থী যে ধরনের পুলিশিং, আপনারা সেটি কার্যকরে আমরা প্রত্যাশা করব, আপনারা তৎপর হবেন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করার জন্য আপনাদের কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই।